প্রধান বক্তা প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শাহ ওলিউল্লাহ কাসেমি খতিব পলাশবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সাভার ঢাকা। আমি হুজুরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা وخلق الإنسان من سلالة من طين وخلق الإنسان في أحسن تقويم وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم وجعل لنا محمد صلى الله عليه وسلم. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد ثم لتسألن يومئذ عن النعيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم لله تكبير لله تكبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا علم بما علم. رواه الإمام الترمذي.
وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام বিরাট ওয়াজ দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রাশিদুজ্জামান চৌধুরী রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী, সরস্বতীপুর, আমার শ্রদ্ধেয় ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার বাবার কবরকে নূরের নূরান্বিত করে দেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সাধারণ সম্পাদক, উপজেলা চাউল কল মালিক গ্রুপ। ভাইজানকে আল্লাহ রাব্বুল আলামিন দেশ জাতির জন্য, ইসলামের জন্য কবুল করেন। ওনার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং দ্বীনের জন্য, দেশের জন্য কবুল করেন। সহ সভাপতি জনাব মোহাম্মদ মোল্লা জালাল, সুপারিনটেন্ডেন্ট অত্র মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও ইসলামের জন্য, দেশের জন্য কবুল করেন। জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন চকরাজা গ্রামের কৃতি সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিবারকেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং দেশের জন্য কবুল করেন। বিশেষ অতিথিবৃন্দ, দ্বিতীয় বক্তা আমাদের সামনে খুবই চমৎকার আলোচনা করছিলেন এবং শহীদদেরকে মৃত বলা হবে না এ বিষয়ে একটি আলোচনা করেছেন বশিরউদ্দিন ঘুঘুমুন্সি সম্পর্কে। আমি ওই এলাকাতে মাহফিলও করেছি এবং ওনার কবর জিয়ারত করেছি এবং যে মাদ্রাসায় ওনার কবর দেওয়া আছে ওই মাদ্রাসা কর্তৃক আয়োজিত একটি মাহফিলে আমি বক্তা হিসাবে, আলোচক হিসাবেও ছিলাম। তো ঘটনাটি একেবারেই সত্য ঘটনা। বিশেষ অতিথিবৃন্দ, আগামী দিনের ভবিষ্যৎ জাতির কান্ডারি ছাত্র যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আবেদা সালেহা নেককার মা বোনেরা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় এবং দামি জাতির রাহবার, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই ফিতনার যুগে, যে সময় ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, যে সময় ইসলামকে বিশ্বের দরবার থেকে, বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, সে সময় যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে কোরআনের মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ তাআলার দেওয়া শক্তি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব, শ্রেষ্ঠ মানবের উপরে লাখ কোটি দরুদ পাঠ করি, যার আবির্ভাবে থেকে সকল প্রকার কুসংস্কার, অজ্ঞতা, মূর্খতা দূরীভূত হয়েছিল, যাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন, আধুনিক সভ্যতার উপকার হিসেবে প্রেরণ করেছিলেন, যার সম্পর্কে ঐতিহাসিক উইলিয়াম মুর বলেন, he was the master mind not only of his own age but of all age, যিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, সেই মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এই মাহফিলে এসেছি, আসার কারণে কারা কারা
সন্তুষ্ট? একটু হাত উঠিয়ে দেখা ইনশাআল্লাহ। এবং খুশি কারা কারা? সবাই। আপনারা যে আসছেন, এই আশার দ্বারা, এই আশার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে কিছু প্রাইজ, কিছু পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস থেকে বলি, জামিআ তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাত? ক্বালা হালকুয যিকর। আল্লাহ রাসূল তার সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগান দেখবে, এই জান্নাতের বাগানে তোমরা অধিক সময় অবস্থান করবে। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি? আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, দুনিয়াতে জান্নাতের বাগান ওইটাকে জান্নাতের বাগান বলা হয় যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহ জিকির হয়, যেখানে কোরআনের তাফসীর হয়। আল্লাহ রাসূল বলেন এটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন হয় না? ভেরিফিকেশন বোঝেন? মনে করলেন ভিআইপি কোনো একটা জায়গাতে যদি আমাদেরকে প্রবেশ করাইতে হয়, এখানে কি করা হয়? যাচাই বাছাই করে এরপরে বিভিন্ন কার্ড, আইডি কার্ড, এনআইডি কার্ড, আপনার কাছে এখানে ঢোকার প্রবেশপত্র আছে কিনা সবকিছু দেখে কি দেখে না? দেখার পরেও অনেক সময় অনেক ভুল হয়ে যায়, অনেকের কাছে কোনো প্রবেশপত্র নাই, এরপরেও ঢুকে যায়। পরবর্তীতে ধরা পড়ার কারণে তাকে আবার বের করে দেওয়া হয়। ঠিক কি না? এটা দুনিয়ার মানুষের ভুল হবে, এটা স্বাভাবিক। কম্পিউটারের ভুল হবে, এটা স্বাভাবিক। টেকনোলজির ভুল হবে, এটাও স্বাভাবিক। কিন্তু আল্লাহর যাচাই বাছাই করতে কি কোনো ভুল হতে পারে? না। হইতে পারে? তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন, এটাকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করেই তো ঢুকিয়েছেন নাকি? কথা বলেন। আল্লাহ তাআলা যাচাই বাছাই করেই কিন্তু কোথায় ঢুকিয়েছেন? জান্নাতের বাগানে ঢুকিয়েছেন। আর আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে জান্নাতের বাগানে আল্লাহ ঢুকিয়েছেন। ওই আল্লাহকে জান্নাতে ঢুকানোর পরে আর বের করে দিবেন? আপনাদের কি বিশ্বাস? বের করে দিবেন? আল্লাহ তো আর বের করতে পারবেন না, কারণ এটা আল্লাহ তাআলার সাথে মানায় না। এটা আমার আপনার সাথে মানাইতে পারে, কিন্তু যে আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিলেন, বাগানের ভিতরে ঢুকিয়ে দিলেন, আর বের করবেন? সুতরাং বোঝা যায় আমরা কোথায় আছি? জান্নাতের বাগানে আছি। ইনশাআল্লাহ হাশরের ময়দানে ফুলসিরাত পার হয়েও আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। এই জন্য যারা এখানে আছেন তারা কি আবার বলেন, আমি কিন্তু নিজের থেকে কোনো কিছু বলছি না, জামিআ তিরমিজির হাদিস বলেছি। এই জামিআ তিরমিজির হাদিসটি কে বলেছেন? রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ কি নিজের থেকে কোনো কিছু বলেন? না। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে যা বলেন নিজের থেকে কোনো কিছু বলেন না, বরং আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যা বলতে আদেশ করি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সামনে তাই বলেন। বলেন সুবহানাল্লাহ। এই এলাকার মানুষ সুবহানাল্লাহ বলতে রাজি নেই। শুনেন, সুবহানাল্লাহ বললে অনেক লাভ শুনবেন। এটাও জামিআ তিরমিজির হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ।
আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে সঙ্গে সঙ্গে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির বিনিময়ে জান্নাতে একটি গাছ লাগিয়ে দিবেন। আরেকটা গাছ লাগছে বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলা হবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি করে গাছ লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেই গাছ লাগিয়ে দিবেন এই গাছ কত বড় হবে? আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবীরা শুনে রাখো, তোমাদের সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যেই গাছ লাগানো হবে এটা কোনো আমেরিকান গাছ নয়, আফ্রিকান গাছ নয়, ইউরোপিয়ান গাছ নয়, সৌদিয়ান গাছ নয়, বাংলাদেশি গাছ নয়, ইন্ডিয়ান গাছ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যেই গাছ লাগিয়ে দেবে এই গাছের ছায়া শেষ করার জন্য যদি একটি আরবিয়ান তেজি ঘোড়া 500 বছর দৌড়ায় এরপরেও কিন্তু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। বর্তমান লেটেস্ট সায়েন্স বলছে এই 500 বছর কিভাবে হবে? 45 কোটি কিলোমিটার হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদের সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটি গাছ লাগাবেন, এই গাছের ছায়া শেষ করার জন্য 500 বছর দৌড়াইতে হবে একটি আরবিয়ান তেজি ঘোড়া। কত কিলোমিটার? 45 কোটি কিলোমিটার। বলেন আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ বলার জন্য ওযু দরকার আছে না? ওযু দরকার হবে? সুবহানাল্লাহ বলার জন্য ওযু দরকার নাই। আলহামদুলিল্লাহ বলার জন্য ওযু দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য ওযু দরকার হয় না। আল্লাহু আকবার বলার জন্য ওযু দরকার হয় না। মাহফিল দরকার হয় না, মসজিদ দরকার হয় না। বরং আমি আপনি হাঁটা চলার মধ্যে সুবহানাল্লাহ 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 বলতে পারবো কি পারবো না? পারবো। আরেকটা মাসলা শুনেন, এমন কি যদি আমি আপনি নাপাক অবস্থায় থাকি, আমার মা বোনেরা ঋতু অবস্থায়, নামাজ হারাম, নামাজ পড়া যাবে না, শরীর নাপাক, এই অবস্থাতেও সুবহানাল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে যত দোয়া রয়েছে সকল দোয়া ওযু ছাড়া গোসল ছাড়া নাপাক অবস্থাতেও পড়তে পারবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মনে থাকবে মাসলাটা? ইনশাআল্লাহ। দরুদ পড়তে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এগুলো যে দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দোয়া জাতীয় যা আছে সবই কি করা যাবে? নাপাক অবস্থাতেও পড়া যাবে। এই মাসলাটা সবাই জেনে রাখেন, আমাদের মা বোনদেরকেও বলবেন। এমনকি কোরআনের যে আয়াতগুলো দোয়া সেই আয়াতগুলো পর্যন্ত পড়তে পারবেন। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে দোয়া যেগুলো আছে এই দোয়াগুলো নাপাক অবস্থাতে কি করা যায়? পড়া যায়। কোরআনের তেলাওয়াত হিসাবে নয়, বরং কি হিসাবে? জোরে বলেন, দোয়া হিসাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। দোয়া হিসাবে পড়া যাবে, তেলাওয়াত হিসাবে নয়। মাসলাটা ভালো করে বুঝেন। দোয়া হিসাবে নাপাক অবস্থায় পড়তে পারবে, কি হিসাবে নয়? তেলাওয়াত হিসাবে নয়। ভুল বুঝবেন না, বলে যে আবার তো উল্টা বুঝে। বললাম একভাবে, প্রচার করব আরেকভাবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটা হাদিস বলুন বসার পরে আল্লাহ রাসূল বলেন, এটাও জামিয়া তিরমিজির হাদিস, মা মিন কওমিন ইজতামিউ ইয়াযকুরুনাল্লাহ আল্লাহু লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই
وقد بدلت سيئاتكم حسنات আল্লাহ রাসূল বলেন যখন মানুষ একমাত্র আল্লাহ তাআলার জন্য একত্রিত হয় অন্য কোনো উদ্দেশ্য থাকে না পদবীর উদ্দেশ্য থাকে না টাকা ইনকামের উদ্দেশ্য থাকে না বরং একমাত্র কার খুশি আল্লাহ জোরে বলেন আল্লাহ আর জোরে বলতে হবে কার আল্লাহ সন্তুষ্টির জন্য একত্রিত হবে আল্লাহ রাসূল বলেন একজন ফেরেশতা এলান করতে থাকেন আনকুমু মাগফুরাল লাকুম ওয়া ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত তোমরা এই ওয়াজ মাহফিল এই জিকিরের হালকা একেবারে শেষ করে যারা প্রত্যাবর্তন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল এতটুকু বলে ক্ষান্ত হন নাই বরং আল্লাহর রাসূল বলেন কত বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত তোমাদের যে গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ এখন বলেন কারা কারা একেবারে লাস্ট পর্যন্ত থাকবেন হাত দিয়ে দেখাচ্ছি ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ কারণ লাস্ট পর্যন্ত থাকলেই গুনাহ maaf লাস্ট পর্যন্ত না থাকলে গুনাহ কিন্তু কি হবে না maaf হবে না যদি গুনাহ maaf করেই যেতে চাই তাহলে কি করতে হবে শেষ পর্যন্ত বসে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বসে থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শোনার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন অন্যকে পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে সূরা তাকাসুর সূরাতুত তাকাসুরের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস জামিআ তিরমিজির 2440 নম্বর হাদিস এই দুটার উপর আমি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করব কারণ আমি চাই না যে আপনাদের ফজরের নামাজ কি হয়ে যায় কাজা হয় কারণ এই ওয়াজ মাহফিল করা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নতে মুআক্কাদাও হয় এটা সাধারণ একটা সুন্নাত এটা একটা আমল এটা কিন্তু ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা ফরজে আইন কি ফরজে আইন এবং আল্লাহ রাসূল বলেন মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদত করলো তাহলে ফজরের নামাজ দরকার আছে কি না তাহলে আমাদের আলোচনা কি করতে হবে সংক্ষিপ্ত করতে হবে করে ঘুমাইতে হবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং আমাদের এই ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য নামাজমুখী হওয়া মসজিদমুখী হওয়া ঠিক কি না কিন্তু ওয়াজ শুনলাম সারা রাত ফজরের নামাজ দেয় আর কোন ওয়াক্তে তো আমরা কি নাই উপস্থিত নাই লাভ আছে না সূরাতুত তাকাসুরের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলো সম্পর্কে হাসরের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহ বলেন তোমরা যদি আমার নিয়ামতগুলোকে গণনা করা শুরু করো তোমরা গণনা করে শেষ করতে পারবে না যেমন একটি মাছ যদি সমুদ্রে থাকে এই মাছ বলতে পারে না তার সামনে কতটুকু পানি রয়েছে পিছনে কতটুকু পানি রয়েছে উপরে কতটুকু পানি রয়েছে নিচে কতটুকু পানি রয়েছে ডান দিকে কতটুকু পানি রয়েছে বাম দিকে কতটুকু পানি রয়েছে একটি মাছ বলতে পারে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত নিয়ামত দান করেছে আমরাও কিন্তু বলতে পারবো না ঠিক কি না তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছে এই নিয়ামতগুলো সম্পর্কে কোথায় জিজ্ঞাসা করা হবে কথা বলে কোথায় হাসরের ময়দানে কোথায় হাসরের ময়দানে 5টি প্রশ্ন হবে কয়টি 5টি হাসরের ময়দানে 5টি প্রশ্ন কবরে কয়টা 4টা 3টি প্রথম হবে তারপরে 4টি আমি তো জিজ্ঞাসা করি আমার সাথে যাইতে সব কিছু কি করে বলে দিলে হবে না কবরে প্রশ্ন কয়টা হবে 3টি
কারা কারা চারটির পক্ষে, কারা কারা তিনটির পক্ষে? তিনটির পক্ষে কারা কারা হাত উঠান? তিনটির পক্ষে। চারটির পক্ষে কারা কারা? অল্প। ঠিক আছে, এখন আপনারা কারা কারা কবরের প্রশ্ন আসলে কি তিনটা হবে না চারটি হবে জানার জন্য আগ্রহী কারা কারা হাত উঠান? সবাই আছেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুনে তারপরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। কবরের প্রশ্ন কয়টা? তিনটা অথবা চারটা। হাদিস থেকে আমরা জানবো যে আসলে চারটা না তিনটা। আর হাসরের ময়দানের প্রশ্ন কয়টা? পাঁচটা। এটা বলেই দিন, ঠিক আছে? এক নম্বর প্রশ্ন, হাদিসগুলোর অনুবাদ বুঝবেন। আল্লাহ রাসূল বলেন লা তাযুলু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আদমের কোন সন্তান দুই পায়ের মধ্য থেকে একটি পাও সামনে অগ্রসর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। কয়টা প্রশ্ন? পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কেউ হাসরের ময়দানে একটি পাও করতে পারবো না, অগ্রসর করতে পারবো না। এক নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দান করেছিলাম, অনেক সুন্দর জীবন দান করেছিলাম, স্মার্ট করে তোমাকে সৃষ্টি করেছিলাম। এই জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো? কত স্মার্ট করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আসমান এবং জমিনের মাঝে এমন কোনো কিছু নাই যা তোমাদের থেকে সুন্দর, তোমাদের থেকে স্মার্ট, তোমাদের থেকে ওয়াসাম, এমন কোনো কিছু দুনিয়াতে নাই। দলিল দেন, সূরা তিন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপর আয়াত তাই হবে হলো কি প্রশ্নের উত্তর। একটা ঘটনা বলি আপনাদের বোঝার জন্য। নুরমান ইবনে সাবিতের নাম কেউ জানেন? নুরমান ইবনে সাবিত কে? কারো জানা আছে? কারো জানা নাই? ইমাম আবু হানিফার নাম কারা কারা শুনেছেন? হাত উঠান। কিছু জানবেন আজকে সবাই? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, আমাদের ইমাম, ইমামে আযম, সবচেয়ে বড় ইমাম। 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কত? 80 হিজরিতে। ইনি একজন ইমাম যিনি সাহাবাদের সাথে সাক্ষাৎ হয়েছে, আর কোন ইমামের সাক্ষাৎ সাহাবাদের সাথে হয় নাই, এবং কোন ইমাম তাবেঈ নয়, একমাত্র ইমাম ইমাম আবু হানিফা তাবেঈ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি যখন ছোট ছিলেন, বয়স মাত্র 15 থেকে 16, সেই সময়ের একটি ঘটনা। ওই সময়ের যিনি বাদশা ছিলেন, বাদশা তার স্ত্রীকে নিয়ে রয়্যাল প্যালেস অর্থাৎ রাজ প্রাসাদে পূর্ণিমার রাত্রিতে ছাদে গেছে। ছাদে যাওয়ার পরে বাদশা মশাই একবার প্রিয়তমা স্ত্রীর দিকে তাকায়, আরেকবার চন্দ্রের দিকে তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। তাকাইতে তাকাইতে হঠাৎ বলে ফেলল, প্রিয়তমা স্ত্রী, তুমি যদি ওই চন্দ্র থেকে সুন্দর না হও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। এখন বাদশা এই যে তালাক শব্দ, ডিভোর্স করার পরে ওনার হুঁশ এসেছে, কি করব? আমার প্রিয়তমা স্ত্রী তো চন্দ্র থেকে সুন্দর হবে না, হবে? আর কোন প্রিয়তমা স্ত্রীকে কেউ ছাড়তে চায়? কেউ ছাড়তে চায় না। ছাড়তে চাইলেও যুবকেরা ছাড়তে চায়, কিন্তু আমার বৃদ্ধ বাবারা ছাড়তে চায় না, ঠিক না? বৃদ্ধদের ভালোবাসা এটা হলো রিয়াল, এটা হলো আসল ভালোবাসা। দেখবেন বৃদ্ধরা কিন্তু স্ত্রী ছাড়া কোথাও থাকে না। এটা আপনারা জানেন না? এটা আপনারা বলে ভালো করে জানেন না। এবং শুধু তাই না, তারা বাইরে কোনো কিছু কোথাও কিছু খাইলে ওটা আবার বুড়ির জন্য বেঁধে নিয়ে যায়, বুঝছেন?
এটা হলো একেবারে আসল ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বুড়া আর বুড়ির মধ্যে। এটা কখনো যুবকদের মধ্যে হবে না। যুবকেরা যখন আস্তে 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 কি হবে, বুড়া আর আমাদের মা বোনেরা বুড়ি হবে, তখন তাদের ভালোবাসা আসল প্রকৃত ভালোবাসা আসবে। যুবকদের ভালোবাসা তো হলো মোহ। কি মোহ? কোন কিছুর একটা চাহিদা আছে এই জন্য। কিন্তু বৃদ্ধ বাবাদের আর আমার বৃদ্ধা মাদের ভালোবাসা কোনো চাহিদা ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া, শুধু এই মানুষটাকে ভালো লাগে, এই মানুষটার কষ্ট হলে কষ্ট হয়। বুঝতে পারছেন? এই ভালোবাসা। তো এই বাচ্চাও তো বয়স্ক হয়েছে, এখন সারা রাত আর ঘুমাইতে পারে না। ভাই ভাই কি করলাম? আমার প্রিয়তমা স্ত্রী তো আমার থেকে সেপারেট হয়ে গেল, আসলে সেপারেশন হয়ে গেল। আমার প্রিয়তমাকে আমি আর কি করতে পারবো না, আনতে পারবো না, সারা রাত ঘুমাইতে পারে না। ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে। আপনারা এটা মনে করেন না আগেকার বাদশারা নামাজ পড়তো না? আগেকার বাদশা আল্লাহর ওলি ছিলেন, মাসলার ভিতরে ঘুরান ফিরান করেন নাই। বর্তমান অনেকে তালাক দেওয়ার পরে হুজুরের কাছে আসে আরেক ভাবে বলে, আবার বলে হুজুর আসলে মাথা ঠিক ছিল না, রাগে বলেছি। বিভিন্ন ভাবে ঘুরান ফিরান করে মাসলাটা কোনো ভাবে পক্ষে নিতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিক কি না? এই জন্য তালাকের মাসলা দেওয়ার সময় লিখিত মাসলা দিতে হয়, লিখিত নিতে হবে, লিখিত দিতে হবে। কথা বোঝেন না? একটা কথা মনে রাখবেন, তালাক কেউ খুশি মনে দেয় না, রাগের অবস্থায় দেয়। এই জন্য খুশিতেও তালাক দিলে তালাক, হাসতে হাসতে দিলেও তালাক, রাগের স্বরে দিলেও তালাক, যে অবস্থায় দিবে তালাক পতিত হয়ে যাবে। কোনোভাবে এটাকে কি করা যাবে না, বলা যাবে না যে আমি রাগে দিয়েছি, এটা দিয়েছি, সেটা দিয়েছি। এইভাবে ঘুরান ফিরানের কোনো মাসলা নাই। হ্যাঁ, তালাকের রাজঈর মাসলা আছে। এই তালাকের রাজঈ কিভাবে করবেন এগুলো উলামায়ে কেরামদের কাছে, আইম্মায়ে কেরামদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন, বুঝবেন, তারপর আলোচনা করতে গেলে দীর্ঘ দিকে চলে যাবে। তো যাই হোক, সারা রাত ঘুমাই নাই। ফজরের নামাজের পরে ওই সময়ের যারা ইসলামিক স্কলার ছিলেন তাদেরকে ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। উলামায়ে কেরামরা, ইসলামিক স্কলার বা ইসলামিক পণ্ডিতরা আসলেন। আসার পরে বাদশা মশাই উলামায়ে কেরামদের সামনে রাতের ঘটনা বিশ্লেষণ করে বললেন, বিস্তারিত বললেন। সকল উলামায়ে কেরামরা বললেন তালাক হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী ওই পূর্ণিমার চাঁদ থেকে সুন্দর হতে পারে না, এই জন্য তালাক হয়ে গেছে। একজন ইমাম ছিলেন, ইমাম বললেন, বাদশা মশাই আমাকে একদিন সময় দেওয়া হোক, আমার একজন ছাত্র রয়েছে, শিষ্য রয়েছে, শাগির্দ রয়েছে, তার সাথে আপনার এই মাসলা সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। সে জটিল জটিল সমস্যার সমাধান দেয় কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহু আকবার। এখন এই ইমাম তার ছাত্রের কাছে চলে গেছে। ছাত্রের বয়স মাত্র কত? 15 থেকে 16। নাম কি? নু'মান ইবনে সাবিত, যাকে আমরা কি নামে চিনি? ইমাম আবু হানিফা। মনে রাখবেন, ইমাম আবু হানিফার আসল নাম কি? নু'মান ইবনে সাবিত। গিয়েছে, কথাবার্তা বলেছে, বিস্তারিত আলোচনা শেষ। এখন এই কিস্তি হুজুর, ছোট্ট ইমাম সাহেব, উনি বলছেন, হুজুর কোনো চিন্তা করবেন না, আজকে ইশার জামাআতের নামাজ আমি বাদশার মসজিদে পড়াবো। কোন মসজিদ? মসজিদ না মসজিদ? জোরে বলেন। মসজিদ। মসজিদ না মসজিদ? মসজিদ। মিম সিন জবর মাস হয়, মস হয় না। আমাদের বাংলাদেশে সবাই মস বলে, মসজিদ, এটা ভুল। আসল কি? মসজিদ। মসজিদে ইশার নামাজ পড়াবো। হ্যাঁ, ইশার নামাজের সময় সকল উলামায়ে কেরাম, ইসলামিক স্কলাররা উপস্থিত। পিচ্চি হুজুরও চলে আসছে। পিচ্চি হুজুরের দাবি নামাজ পড়াবো আমি। জামাতের ইমামতি করবে কে? কথা বলেন না। পিচ্চি হুজুর নাম কি? নু'মান ইবনে সাবিত, মুখস্থ করতে হবে। এখন বড় বড় উলামায়ে কেরামরা বলছেন, একে অপরকে বলছেন, এত বড় আলেম থাকতে এই পিচ্চি নামাজ পড়বে, এটা কেমন কথা? এটা বর্তমান আছে কি না? আছে। আছে কি না? আমি সারা জীবন পড়াশোনা করব না, আরেকজন
আজকে মাসলা দেবে। আরে ভাই মাসলা দিবে, কোরআন হাদিসের কথা বলবে, কোরআন এবং হাদিস থেকে যদি সঠিক কথা বললে মানতে হবে, আর যদি বেঠিক কথা বলে তাহলে মানা যাবে না। বয়সের সাথে সম্পৃক্ত কথা বলেন। আপনাদের এলাকা থেকে বড় বড় ডাক্তার হয় নাই? হ্যাঁ, এখন ডাক্তারি বিদ্যায় এসে যদি বলে এলাকার যারা হাতুড়ি ডাক্তার তাদের ভুল হবে, তাহলে আপনারা কি বলবেন? আমাদের সামনে বড় হলো, আজকে আমার ডাক্তারি বেশি কথা বলবেন? কেন বলবেন না? উনি যেমন নাকি এমবিবিএস করে এসেছে, ঠিক তেমনি ভাবে আপনাদের এলাকার কোন একজন ছোট ছেলে আস্তে আস্তে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, 12 বছর 13 বছর সময় পার করে এরপরে আপনার সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলছে, ঠিক কি না? ঠিক। ইমাম আবু হানিফা ওই যে ছোট্ট হুজুর বলছেন, যদি আমাকে ইমামতি করতে না দেওয়া হয় তাহলে আমি এই মাসলার সমাধান করব না। যদি ইমামতি করতে দেওয়া হয় তাহলেই কি দিব? সমাধান দিব, সলিউশন দিব। যদি আমাকে ইমামতি করতে না দেওয়া হয় তাহলে সলিউশন দিব না। সবাই চিন্তা করো, তাই যদি না দিই তাহলে এত আয়োজন করে লাভ নাই। বলছে ঠিক আছে বাবা, তুমি কি করো? ইমামতি করো। এখন ইমামতি আগে কি করতে হয়? ইকামত দিতে হয় কি তাই না? ইকামত দেওয়া কি জানেন নাকি? এটা ফরজ না ওয়াজিব বলেন? এটা কি নামাজের সাথে সম্পৃক্ত না নামাজের বাইরের একটা সুন্নত? নামাজের বাইরের সুন্নতে মুআক্কাদা সুন্নত, অর্থাৎ এই সুন্নতকে ছেড়ে দিলে গুনাহ হবে, বাকি নামাজ হয়ে যাবে। নামাজ হবে না? নামাজ হবে। আমি অনেকগুলো মাসলা বলবো, আপনি মাসলাগুলো শুনবেন, বুঝবেন। আল্লাহু আকবার বলে হাত বাড়ছে, তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে কি? আবার বলেন ফরজ। এখন কোন ব্যক্তি ইমাম সাহেবকে দেখতে পাইলেন রুকুতে আছেন, আর আল্লাহর রাসূল বলেন মান আদরাকা রুকুআন ফাকাদ আদরাকা রাকাআতান, যে ব্যক্তি রুকু পাইল ওই ব্যক্তি ওই রাকাত পেয়ে গেল, তাই না? রুকু পাইলে রাকাত পাওয়া হয়, রুকু না পাইলে রাকাত পাওয়া যায় না। এমনকি আপনি যদি রুকুতে যাওয়ার পরে একবার সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আযীম করতে পারেন না, তারপরেও আপনি রুকু পেয়েছেন। সুবহানাল্লাহ, কথাটা বুঝেন? একটি মুহূর্ত, একটি সেকেন্ড, সেকেন্ডে অনেক ভাগ করা যায়। মিনিট, মিলি সেকেন্ড আছে, ন্যানো সেকেন্ড আছে, মাইক্রো সেকেন্ড আছে, তারপরে পিকো সেকেন্ড আছে। পিকো সেকেন্ড হলো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে কি বলা হয়? পিকো সেকেন্ড। এগুলো বিশাল আলোচনা। যাক, ওদিকে যাব। তো এখন কি বলছিলাম বলেন, ভুলে গেছেন? অর্থাৎ কোন ভাবে যদি আপনি ইমামকে রুকুতে পেয়ে যান, আপনি কি পাইছেন? রাকাত পেয়ে গেছেন। এখানে সুবহান রাব্বিয়াল আযীম বলা দরকার নাই। করতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে সমস্যা নাই। এখন আমরা তো এটা শুনেছি ইমাম সাহেবদের কাছে দৌড় দিয়ে গিয়ে, যেহেতু রুকুতে আছে আর তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলি নাই, ডাইরেক্ট চলে গেলাম কোথায়? রুকুতে, তাই না? এখন বলেন এই ব্যক্তির নামাজ হবে? হবে। কারণ কি? ফরজ তরক হয়ে গেছে, এই জন্য আর নামাজ হবে না। ফরজ তরক হয়ে গেলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ফরজ তরক হলে নামাজ বাতিল। ওয়াজিব যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলেও নামাজ বাতিল। অনিচ্ছাকৃত যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কি আছে? সাহু সিজদা আছে, তাই না? আছে কি নাই? আছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। একবার এখন তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে হাত বাড়ছে। এই হাত কোথায় বাড়ছে? নাভির উপরে না নিচে? না বুকের উপরে? এটা নিয়ে আবার মারামারি আছে কি নাই? আছে। মারামারি দরকার আছে? কেউ যদি হাত ছেড়েও নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে। হাত বাঁধাটা হলো সাধারণ সুন্নত। কি সুন্নত? সাধারণ সুন্নত। এটা নিয়ে মারামারির কিছু নাই। হাত আপনি তিনটার হাদিস আছে, অর্থাৎ নাভির নিচেরও হাদিস আছে, নাভির উপরেরও হাদিস আছে, বুকের উপরেরও কি আছে? হাদিস আছে। আপনারা আমরা যাদের বিরোধিতা করি, একটা কথা মনে রাখবেন, আপনি যে বিরোধিতা করছেন কোন একটা ইমামের বিরোধিতা করছেন, কোন একটা সাহাবীর আপনি বিরোধিতা করছেন, এই জন্য বিরোধিতা থেকে আমাদের কি করতে হবে? সরে আসতে হবে। সবাই কাকে চায়? আল্লাহকে চায়। সুতরাং এক আল্লাহকে চাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাচ্ছে। সুতরাং ভেদাভেদ দূর করে দিয়ে আমাদের মাঝে ঐক্য দরকার। আর ঐক্য হবে
অনুসরণ করা, বলেন ঠিক কিনা? এখন ইমামদের মাঝে এক একজন এক একটা ইজতিহাদ করে করছেন, আলহামদুলিল্লাহ। আপনার ভালো লাগে, আমার ভালো লাগে ইমাম আবু হানিফা, এই জন্য আমি বাদী কোথায়? কথা বলে নবীর নিচে। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কোনোদিন কোনো সময় এগুলো নিয়ে কালচার কি করবেন না, গন্ডগোল করবেন না। আজকে আমরা বাড়াবাড়ি করি আর নাস্তিকরা আমাদেরকে ঘুতাতে দেয়। ঠিক কথা বুঝেন নাই? ইমাম অর্থাৎ ওয়াজ করতে এসেই মনে করলাম আরেকজনের কি করলাম, গালি দিলাম। ওয়াজ মাহফিল তো বর্তমান হয়ে গেছে শুধু বিরোধিতামূলক কথা বলা। ওয়াজ মাহফিল কিন্তু বিরোধিতামূলক কথার জন্য নয়, বরং আমরা কিভাবে সঠিক রাস্তা পেতে পারি, জান্নাতের রাস্তা পেতে পারি। ঠিক কিনা? ঠিক কিনা আপনারা বলেন? আমিন জোরে বলা নিয়ে, আস্তে বলা নিয়ে সমস্যা আছে কি না? আছে। এখন আল্লাহু আকবার বলে হাত বাঁধছে, হাত বাঁধার পরে কি করতে হয়? সানা। সানা কি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়া কথা বলে। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব না? কারা কারা ওয়াজিবের পক্ষে হাত উঠান? শুনেন, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আবার বলে, কি বললাম? ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বাকি ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজে 3 রাকাত হোক আর কত রাকাত? 3 রাকাত কোনো কি নাই, নফল নাই, ওয়াজিব আছে কি? সালাতুল ওয়াতর, এটা আছে, তাই না? শুধু ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, বাকি সুন্নাত নফল ওয়াজিবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এখান থেকে একটা মাসলা আমি আপনাদেরকে বুঝাই। যদি মনে করেন এশার নামাজ আমরা পড়েছি, পড়ি নাই, এই এশার নামাজের 3য় রাকাতে যদি কেউ সূরা ফাতিহা ছেড়ে দেয়, এখন কি করবে? নামাজ হবে? হবে না? কারা কি মত বলে? নামাজ হবে কি না? হ্যাঁ, হবে না। আমি একটু আগে বলছি, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, 3য় রাকাতে এবং 4র্থ রাকাতে সূরা ফাতিহা পড়া কি নয়? ওয়াজিব নয়, এটা সুন্নাত। কি এটা? সাধারণ সুন্নাত। সুতরাং নামাজের মাঝে যদি সালাতের মাঝে কোনো সুন্নাত ছেড়ে দেওয়া হয়, তাহলে নামাজের কোনো সমস্যা হবে না। এই মাসলাটা বুঝছেন? এখন আমি সামনে যাব। কয়েকটা মাসলা বললাম, এগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন এই নুরমান ইবনে সাবিত ছোট হুজুর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, সানা বলছেন, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। প্রথম রাকাতেই শুধুমাত্র আউযু বিল্লাহ হয়, ঠিক আছে? আর বাকি কোন রাকাতে কি হয় না, আউযু বিল্লাহ পড়া যায় না, শুধুমাত্র কি করতে হয়? বিসমিল্লাহ পড়তে হয়। সূরা ফাতিহা শেষ, আমিনও বলা শেষ। এখন উনি শুরু করেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আল্লাহু আকবার, وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان। إنسان শব্দের অর্থ মানুষ। ইনসান শব্দের অর্থ মানুষ। কি? মানুষ। এখন আপনি এই ইনসান শব্দটা আর বলেন না। এই ছোট্ট হুজুরের বুদ্ধি দেখে নামাজের মধ্যে উনি বলছেন, লাকাদ খালাকনাল বাদারা ফি আহসানি তাকওয়িম। যেই বলছেন এর অর্থ কি দাঁড়ালো? লাকাদ খালাকনাল বাদারা ফি আহসানি তাকওয়িম, অর্থ দাঁড়ালো আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে পূর্ণিমার চাঁদকে সৃষ্টি করেছি। কিন্তু আয়াতে আছে ইনসান, অর্থ হলো আমি সবচাইতে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু পিতৃ হুজুর কি বলে? লাকাদ খালাকনাল বাদারা ফি আহসানি তাকওয়িম। এই পিতৃ হুজুর বলছে, বাদার শব্দ বলছে, পিছনে থেকে হুজুররা লম্বা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ছোট হুজুরের তো প্ল্যানিং আগে থেকে, হুজুর তো লম্বা নাই না, পিছনে থেকে কি বলে? ইনসান। কিন্তু ছোট হুজুর বলে লাকাদ খালাকনাল বাদারা ফি আহসানি তাকওয়িম। এইভাবে কয়বার
লাকাদ খালাকাল ইনসান। আর আমি বলছিলাম লাকাদ খালাকাল বাদার। আমি যেটা বলছিলাম এর অর্থ হলো আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে পূর্ণিমার চাঁদকে সৃষ্টি করেছি, কিন্তু আপনারা উপমা দিলেন, ভুল আমার সংশোধন করে দিলেন। লাকাদ খালাকাল ইনসান, আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। এখন এই জায়গায় যারা আছে সবাই মুফতি সাহেব, এখন বলেন ওই যে বাদশার স্ত্রী তারা হবে হবে আলহামদুলিল্লাহ মাস্টার হচ্ছে আমি সফল। কারণ শিক্ষক ওই সময় সফল যখন ছাত্রদেরকে বোঝানোর পরে তারা সঠিক উত্তর দিতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলেন, স্মার্ট করে ওয়াসান করে সৃষ্টি করলেন, তাহলে এই জীবনটা সম্পর্কে আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না? জিজ্ঞাসা করবেন কি করবেন না? আল্লাহকে জিজ্ঞাসা করবেন না? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তো তোমাকে এমনি সৃষ্টি করে নাই, বরং আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কার ইবাদত? আল্লাহর ইবাদত, তাই না? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সবচাইতে আমি আল্লাহ মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওয়ানলি ফর মি, আমার জন্য সৃষ্টি করেছি। অন্য কারো স্লোগান দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, অন্য কারো ইবাদত করার জন্য সৃষ্টি করি নাই। যদি তোমাদের কিছু চাইতে হয় একমাত্র আমার কাছেই চাইতে হবে। যদি তোমাদের রিজিক দরকার হয় কার কাছে থেকে যাবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। না অন্য কারো কাছে যাওয়া যাবে? কারো কাছে যাওয়া যাবে? কোন পীর বাবার কাছে যাওয়া যাবে? কোন মাজারের কাছে যাওয়া যাবে? সন্তান হয় না, আমরা সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যদি আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে সন্তান দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না, ৮৬ বছর বয়স, কেউ কেউ বলে ৯১ বছর বয়স। এরপরে আল্লাহর কাছে দোয়া করেছে। আমি আপনাদেরকে একটা আমল বলে দিই, যাদের সন্তান হয় না আমল। উনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে সন্তান দান করেন, নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। আরেকটি দোয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। কোন ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজের পরে এই আমল, এই দুটি আয়াত বলে বলে আল্লাহর কাছে দোয়া করে, আমি ইনশাআল্লাহ ওয়ালিউল্লাহ বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করবেন না। সুবহানাল্লাহ। এটা অনেকে এই আমল দিয়েছি, আলহামদুলিল্লাহ তারা সফল। এই জন্য সন্তান চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করবো কার কাছে? আল্লাহর ইবাদত করতে হবে। সিজদা করবো কাকে? আল্লাহর জন্য। সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার সালাত কার জন্য? আবার জোরে জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। আমার জীবন কার জন্য? আল্লাহর জন্য। আমার মৃত্যু হবে কার জন্য? আল্লাহর জন্য। রক্ত দিয়েছে, আরো রক্ত দেব কার জন্য? আল্লাহর জন্য। অন্য কারোর জন্য রক্ত দেওয়া যাবে? রক্ত বিক্রি করা জায়েজ না? জায়েজ না। রক্ত কেউ বিক্রি করতে পারে? এই যে শরীরে রক্ত আছে না, এই রক্ত বিক্রি করতে পারবে? চক্ষু বিক্রি করা যাবে? কিডনি বিক্রি করা যাবে? কারণ কি? কারণ এই রক্তের মালিক আমরা না, চোখের মালিক আমরা না, কিডনির মালিক আমরা না। এই জন্য এগুলো বিক্রি করাও ইসলামে কি নাই? জায়েজ নাই। যদি কেউ দিতে চায় দান করে দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। মাসলা বুঝছেন? আপনারা আমরা অনেকে আমাদের বিশেষ করে যুব সমাজ কাটে, কেটে কেটে নাম লেখে। এরকম আছে কি নাই? আছে কি নাই? কাটা যাবে? ট্যাটু আঁকানো যাবে? ট্যাটু আঁকানো যাবে না। এগুলো
এগুলো হারাম। এগুলো কি হারাম? কারণ নাম লিখতে পারবেন না, কারণ এই শরীরের মালিক কে? আল্লাহ। শরীরের মালিক কে? আল্লাহ। সুতরাং সব সময় ইবাদত করতে হবে কার? আল্লাহ। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। সিজদা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। রুকু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং এই রুকুর পাশাপাশি, এই ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এক সময় জিজ্ঞাসা করবে, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছিলাম, আমার ইবাদত তো তুমি করেছো, কিন্তু তুমি কি তোমার পিতামাতার সেবা করেছো কি করো নাই? এটা কিন্তু জিজ্ঞাসা করবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। একমাত্র ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহর ইবাদতের পাশাপাশি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তোমাদের পিতামাতার সেবা করতে হবে। কেউ যদি অনেক বড় আল্লাহর ওলি হয়ে যায়, কিন্তু পিতামাতার কথা যদি না মানে, পিতামাতার অবাধ্য হয়, ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যাইতে পারবে না, ওই ব্যক্তিকে জাহান্নামে চলে যেতে হবে। একটা ঘটনা বলি, হাদিস বুখারী শরীফের একটি হাদিস। জুরাইজ নামক একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বনি ইসরাঈলের সময় একটি পাহাড়ে পর্বতে একটি গির্জা ছিল, সে অনেক ইবাদত করে আল্লাহর ওলি হয়ে গেছে। এক রাত্রিতে সে ইবাদত করছে, তার মা পাশে ঘরে ছিল। হঠাৎ মা বলে উঠল, ইয়া জুরাইজ। জুরাইজ চিন্তা করলো, আমি আল্লাহর ইবাদত করি, আবার আমার মা আমাকে ডাকে, আগে তো আল্লাহর ইবাদত করতে হবে, এরপরে মায়ের ডাকে সাড়া দিতে হবে। এই চিন্তায় সাড়া দিল না, মনে মনে ভাবলো ইবাদত করার পরে আমার মায়ের ডাকে সাড়া দিব। আবার কিছু সময় পরে বলল, ইয়া জুরাইজ, হে জুরাইজ। জুরাইজ আবার চিন্তায় পড়ে গেল, আমি নামাজ শেষ করি, ইবাদত শেষ করি, এরপরে মায়ের কথা সাড়া দিব। এভাবে কয়বার ডাকলো? 3 বার ডাকলো। জুরাইজের মা রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা ইয়ানজুর ইলা ওজুহিল মুমিসাত। আয় আল্লাহ, আমার জুরাইজকে একটি ফিতনায় না ফেলে, একটি পরীক্ষায় না ফেলে, একটি প্রতিদান সামনাসামনি না করে আপনি জুরাইজকে মৃত্যু দিবেন না। এই দোয়াটা করে চলে গেছে। জুরাইজের নাম অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে, এত বড় আল্লাহর ওলি। হঠাৎ এক রাত্রিতে এক সুন্দরী নারী জুরাইজের সেই গির্জায় নক করেছে। নক করার পরে জুরাইজ খুলেছে, গেট খোলার পরে এই সুন্দরী নারী বলছে, আমি খুবই সুন্দরী, আমাকে সবাই চায়, আমি তোমাকে চাই হে জুরাইজ। জুরাইজ সঙ্গে সঙ্গে গেট লেগে দিয়েছে। যখন জুরাইজকে ধোঁকা দিতে পারলো না, পাহাড় থেকে নামতে দেখলো একজন রাখালের সাথে সে সম্পর্ক স্থাপন করলো, তার সাথে মিলামেশা করলো। এরপর কিছুদিন পরে এই পতিতা পেট বড় হয়েছে। যখন বিভিন্ন জন মানুষ দেখলো, দেখে বললো, তোমার তো কারোর সাথে বিয়ে হয়, তোমার পেট বড় কেন? সে বলল, এই তোমাদের জুরাইজ, এটা হলো তার সন্তান। যখন মানুষ এই কথাগুলো শুনলো, শোনার পরে সবাই চিৎকার দিয়ে সেই পাহাড়ে চলে গেল, উপরে চলে গেছে, গিয়ে গির্জাটাকে ভেঙে চুরমার করে দিল। জুরাইজের 2 হাতে কড়া লাগালো, টেনে হিচড়ে নিচে নামিয়েছে। জুরাইজ বলে উঠল, আমাকে শাস্তি দেওয়ার আগে আমাকে বলো আমার অপরাধ কি? সবাই বলে উঠল, হে জুরাইজ, তোমাকে আমরা আল্লাহর ওলি মনে করতাম, কিন্তু তোমাকে দেখতে পাইলাম তুমি তো একজন লুচ্চা, বাটপার, লম্পট। জুরাইজ আবার বললেন, আমার অপরাধটা কি একটু বলুন। বলল, তুমি নাকি এই বাচ্চার সাথে সম্পর্ক করেছো, আর পেটে যে সন্তান, এটা তোমার সন্তান। জুরাইজ বলল, ওই পতিতাকে নিয়ে আসো, ওই নারীকে নিয়ে আসো। নারীকে নিয়ে আসছে সামনাসামনি। জুরাইজ তার পেটের দিকে তাকিয়ে ওই বাচ্চাকে লক্ষ্য করে বলল, হে
হে ছেলে, তোমার বাবাকে আমি না অন্য কেউ? সঙ্গে সঙ্গে পেটের মধ্য থেকে আওয়াজ আসলো, আপনি আমার বাবা নয়, বরং উমুক রাখাল আমার বাবা। বলেন আল্লাহু আকবার। এখানে একটি বিষয় দেখেন, আল্লাহর ওলি উনার কোনো দোষ ছিল না, উনি বুঝতে ভুল করেছেন। শুধু বোঝার মধ্যে ভুল এমন নয় যে উনি ওনার মায়ের কথা শুনে নাই, বরং উনি চেয়েছিলেন যে আমি আমার ইবাদত শেষ করে কার কাছে যাব, মায়ের ডাকে সাড়া দিব। কিন্তু মা কষ্ট পেয়েছে, এই কষ্ট পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের দোয়া কবুল করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই পেটের মধ্যে যে সন্তান ছিল, এই সন্তানের জবান খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে পবিত্র করে দিয়েছেন। পৃথিবীতে তিনটি সন্তান অর্থাৎ মায়ের পেটে থাকতে কোলে থেকে এই কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার। এই হলো জুরাইজের এই একটি ঘটনা। সংক্ষিপ্ত বলছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়ামকে পবিত্র করার জন্য যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসানো হলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। দুই নম্বর আরেকটি হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখার যে কাহিনী, এই কাহিনী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র করার জন্য জুলাইখার বোনের নিয়ে জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সংক্ষিপ্ত বললাম। যাই হোক, আমরা যতই ইবাদত করি, পিতামাতার যদি সেবা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কালেমা নসিব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন না, হায়াতে তয়্যিবা দান করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু যাদাল্লাহু ফি উমরিহি। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে যারা হায়াত চাই, দীর্ঘ হায়াত চাই, সুস্থতা চাই, রিজিক চাই, সে যেন তার পিতামাতার সেবা করে। এই জন্য সুস্থতা, হায়াতে তয়্যিবা, বড়লোক হতে চান, কি করতে হবে? পিতামাতার সেবা করতে হবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করবে, এমন তো অবস্থায় তার সামনে কালেমা পড়া হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটা মাসলা আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল বলেছেন, যখন কেউ মৃত্যু অবস্থায় শায়িত হবে, মৃত্যু শয্যায় থাকবে, তখন বলতে হবে, আল্লাহ রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমার তালকিন করো। কিসের তালকিন? কালিমার তালকিন। এখানে কিন্তু বলা হয় নাই তোমরা তাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটা বলা যাবে না। আমাদের মাঝে অনেকে আছে, মানুষ যখন মারা যাবে তখন আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। না, এটা বললে সে যদি কোনোভাবে বলে যে পড়বো না, তাহলে সে কাফের হয়ে দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য তার সামনে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আরেকটা হলো, যদি কারো দেখা যাচ্ছে মওত হচ্ছে না কিন্তু কষ্ট পাচ্ছে, আল্লাহ রাসূল বলেন, ইকরাউ ইয়াসিন মাউতাকুম। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মৃত্যু ব্যক্তিদের সামনে, অর্থাৎ যারা নাকি মুমূর্ষু অবস্থায় থাকবে, তাদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আমল করবেন ইনশাআল্লাহ। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কালেমা পড়ছিলেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেমা মুখে আসছিল না। সব কথা বলতে পারে, কিন্তু কি পারে না? কালেমা পড়তে পারে না। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক সাহাবী আলকামা, সে কালেমা পড়তে পারে না, সব বলতে পারে। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, আলকামার মাকে নিয়ে আসো। আলকামার মা আসছে, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, তোমার সন্তানকে আমরা পৃথিবীতে জ্বালিয়ে দিতে চাই, পুড়িয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? আলকামার মা বললেন যে কখনোই নয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে না দাও, তোমার সন্তান জাহান্নামে চলে যাবে। তুমি আজকে মাফ করবে, না হলে চলে যাবে।
তুমি যদি আজকে মাফ না করো তাহলে আমরা তোমার সন্তানকে জ্বালিয়ে দেব। মায়ের মন মা কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকমাকে আপনি জ্বালিয়ে দেবেন না, পুড়িয়ে দেবেন না। আমার সন্তান আলকমা